জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস এর সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলির রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব জুলাই 2024 কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নপুষ্টির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের দশা অন্তর্দশা খারাপ বা স্থিতি খারাপ চলছে তার ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে। এটি কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো মিথুন রাশির যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে এই মাসে আপনাদের যে 5 নম্বর হাউস তার যে অধিপতি, আপনাদের মিথুন রাশির 5 নম্বর হাউস হচ্ছে তুলা রাশির ঘরটি এবং এই ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব। বুধদেবের ঘরে রয়েছেন এবং মিত্রের ঘরে রয়েছেন। 7 জুলাইয়ের পর থেকে এই শুক্রদেব কেন্দ্রে এসে যাবেন। 7ই জুলাইয়ের পর শুক্রদেব কেন্দ্রে এসে যাবেন। তো সুতরাং আপনাদের মাসের শুরু থেকে প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের জন্য অবশ্যই খুব ভালো যেতে চলেছে। এবং বাণী এবং বুদ্ধির কারক যে বুধ এখন মাসের শুরু থেকেই আপনাদের কেন্দ্রে থাকবে এবং শুক্র 7ই জুলাইয়ের পর আসবে কেন্দ্রে। তো সুতরাং বুধ দেব বাণীর কারক, বুদ্ধির কারক, তাই শুক্র এবং বুধের প্রভাবে আপনাদের কিন্তু এই মাসটা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য মোটের ওপর ভালোই যেতে চলেছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফলতা অবশ্যই হবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা মোটের ওপর ভালোই যাবে। এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে, কারণ 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসটা ভালো যেতে চলেছে। যেমন আগে বললাম 7ই জুলাইয়ের পর 7ই জুলাই পর্যন্ত শুক্রদেব নিজের মিত্রের ঘরে রয়েছে এবং 7ই জুলাইয়ের পর কিন্তু কেন্দ্রে এসে যাবে এবং বুধ কিন্তু 19শে জুলাই থেকে আবার রাশি পরিবর্তন করবে। 19শে জুলাই পর্যন্ত কিন্তু বুধ দেব রয়েছে কেন্দ্রে। তো আপনাদের এই মাসের মোটামুটি 19 তারিখ পর্যন্ত বিশেষ করে রোম্যান্টিকতা বাড়বে, আকর্ষণ বৃদ্ধি পাবে। টুকটাক কলহ বা ভুল বোঝাবুঝি হলে সেটা আপনারা নিজের বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা সেগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং কোথাও ঘুরতে যেতে পারেন। আপনাদের রোমান্টিকতা, আকর্ষণ বৃদ্ধি পাবে। কিন্তু 19 তারিখের পর থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে। তো 19 তারিখের পর থেকে শুক্রদেব কেন্দ্রে থাকলেও বুধ থাকবে তার পরের রাশিতে। তো সুতরাং 1 এবং 12 কানেকশান হবে শুক্র এবং বুধের। তাই এটা এমন কিছু নেগেটিভ নয়, কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। বাকি আপনাদের কিন্তু এই মাসটা ভালো যেতে চলেছে। এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, স্বামী স্ত্রী, তাদের উদ্দেশ্যে আপনাদের 7 নম্বর হাউস হচ্ছে ধনু রাশির ঘর, অর্থাৎ এটি লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 12 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলবো যে আপনাদের যদি আপনারা জব করে থাকেন বা যে কোনো কারণেই কোনো দূরস্থান যাওয়া বা অনেক দূরে যাত্রা, এ সমস্ত কিছু হতে পারে, খরচ কিছু বৃদ্ধি হতে পারে এবং আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, মতান্তর হতে পারে, ইগোর সমস্যা হতে পারে। যদিও 19 তারিখ পর্যন্ত আপনাদের বুধ যেহেতু কেন্দ্রে থাকবে, আপনারা অনেকটাই বুদ্ধি এবং মুখের বাণীর দ্বারা টুকটাক সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আপনাদের কিন্তু বোঝাপড়া উন্নত করতে হবে এবং আপনাদের ইগোর সমস্যা, ভুল বোঝাবুঝি এগুলোকে দূরে সরিয়ে এগোতে হবে। এবং মাসের শুরুর দিকে একদম প্রথম সপ্তাহেই শুক্র এবং সূর্যের যে 7 নম্বর দৃষ্টি, শুক্রদেব এবং সূর্যদেব এখান থেকে একদম আপনাদের বিবাহিত জীবনের যে হাউস, আপনাদের যে স্বামী স্ত্রী বিবাহিত জীবনের যে 7 নম্বর হাউস, সেই হাউসে কিন্তু সরাসরি দৃষ্টি দিচ্ছে 7 নম্বর দৃষ্টি। তো সুতরাং ইগোর সমস্যা, একে অপরের দোষ চাপানো, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু আপনাদের হতেই পারে।
এই মাসে আপনাদের টুকটাক কলহ লেগেই থাকবে। কিন্তু যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে 7 নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো বা দশা অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। আপনাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবং আপনারা পরিবারে কিন্তু এই মাসে 7ই জুলাইয়ের পর 19শে জুলাই আনন্দ হুল্লোড় করতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন এবং কিছু ভালো সময় কাটাতেই পারেন। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। যারা নতুন করে কেরিয়ার শুরু করছেন, ইন্টারভিউ দিচ্ছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন, সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের যে ভাগ্যস্থান অর্থাৎ 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘরে শনিদেব রয়েছেন এবং এই 9 নম্বর ঘরের অধিপতি শনিদেব নিজে। তো সুতরাং ভাগ্য আপনার সাথ দেবে, এবং মাসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব ভালোভাবে প্রচেষ্টা করলে, ভালো রকম বুদ্ধি ও বাণী অ্যাপ্লাই করে যে কোনো ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সরকারি বেসরকারি চাকরি, আপনার কেরিয়ারে, কর্মজীবনে ভালো বুদ্ধি অ্যাপ্লাই করে, বাণী অ্যাপ্লাই করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। তার কারণ হচ্ছে বুধের কৃপায় শুক্রদেব রয়েছে, আপনার ইচ্ছে পূরণ হবে। শুক্রদেব কেন্দ্রে চলে আসবে 7ই জুলাইয়ের পর। তো সুতরাং ভাগ্য সাথ দেবে আপনার প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী এই মাসে। কিন্তু শনিদেব যেহেতু আপনাদের 9 নম্বর স্থানের বা ভাগ্যস্থানের অধিপতি, তো সুতরাং পরিশ্রম কিন্তু করতে হবে। শনিদেব মানে পরিশ্রম। অবশ্যই সাকসেস, আর্থিক উন্নতি সমস্ত কিছুই শনিদেবের কৃপায় হয়ে থাকে, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে আপনাকে। পরিশ্রম প্রয়াস করলে আপনার ভাগ্য সাথ দেবে। যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে দুর্দান্ত সফল হবেন। এবং আপনার কর্মস্থানে 10 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে, আপনাকে খুব আরও বেশি আপনার ব্রেনকে তীক্ষ্ণ করবে। কিন্তু হ্যাঁ, রাহু আছে 10 নম্বর, অর্থাৎ কর্মস্থানে কিন্তু হঠকারী করতে পারেন, ভুল ভ্রান্তি হতে পারে মাঝে মাঝে, সেইটা খেয়াল রাখতে হবে। কারণ রাহু 10 নম্বরে, রাহু অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত ধূর্ত, তার সঙ্গে কিন্তু হঠকারী, ধৈর্য একবারেই নেই। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। সাকসেসের যে হাউস 11 নম্বর হাউসে কিন্তু মঙ্গল রয়েছে এবং 13 তারিখ পর্যন্ত থাকবে। তো সুতরাং সাকসেসের জন্য আপনার পরিশ্রম, পরাক্রম, প্রচেষ্টা আপনি কিন্তু দুর্দান্ত করতে পারবেন। মঙ্গল সাহস পরাক্রমের মেন গ্রহ এবং স্বক্ষেত্রে রয়েছে। কিন্তু আবারও বলছি, রাহু অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না, হুটপাট করলে হবে না। এবং মঙ্গল মানে কিন্তু ক্রোধ, রাগ, পরাক্রমের সঙ্গে, সাহসের সঙ্গে, দক্ষতার সঙ্গে ক্রোধ, রাগও বৃদ্ধি পাবে। তো সুতরাং বিশেষ করে মার্চ মাস পর্যন্ত মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তাছাড়া আগেই বললাম, বুধ, শুক্র এবং শনি রয়েছেন ভাগ্যস্থানে স্বক্ষেত্রে, এদের কৃপায় আপনাদের কিন্তু এই মাসে ভাগ্য সাথ দেবে। দুর্দান্ত আপনারা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফল হবেন। রাহু রয়েছে 10 নম্বরে, সুতরাং দূরস্থানজনিত কোনো কাজে সফলতা পেতে পারেন, বা দূরস্থানজনিত কোনো কাজে হয়তো আপনার অসুবিধা হচ্ছে, বা বিদেশজনিত বা রাজ্যের বাইরে, কিন্তু সেরকম কাজ বা আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে কর্মস্থলটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, এরকম কোনো কাজে আপনি সফলতাও পাবেন। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য বলবো, কর্ম পরিবর্তন করতে পারেন, কিন্তু বুঝে শুনে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে একান্ত যদি প্রয়োজন হয়, যদি বেটার অপরচুনিটি থাকে, তাহলে অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এবং রাগের বশে, ক্রোধের বশে কোনো ঝামেলায় জড়িয়ে হুটহাট সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গল থাকবে 13 তারিখ পর্যন্ত স্বক্ষেত্রে। সুতরাং কর্মদক্ষতা, আত্মবিশ্বাসের সঙ্গে ক্রোধ, রাগও বৃদ্ধি পাবে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। তো সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন, যে কোনো ব্যবসায়ী, আপনাদের ব্যবসার জন্য সময়টা ভালো। যে কোনো পার্টনারশিপের নতুন ব্যবসা শুরু করা হোক, বা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন যারা, প্রমোটারি, এবং যে কোনো সম্পত্তি কেনার জন্য সময়টা ভালো। নতুন কোনো পার্টনারশিপে ব্যবসা, বড় কোনো ডিলের ক্ষেত্রে, যারা অয়েল, ফুয়েল, বড় বড় মেশিনারি, কলকারখানা কর্মরত, বা যাদের বড় বড় কলকারখানা রয়েছেন, সেই সকলের উদ্দেশ্যে বলবো। এছাড়াও যারা ডিজিটাল পেশায় রয়েছেন, অর্থাৎ ইন্টারনেট, মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম ইন্ডাস্ট্রি, বিভিন্ন যারা পেশায় নিযুক্ত, সকলের জন্য সময়টা ভালো। প্রচেষ্টা প্রয়াস করতে হবে। শনি বক্রি হচ্ছে, এই বিষয়টা মনে রাখার বিষয়। শনি বক্রি হচ্ছে, এই বক্রি গ্রহ কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো সুফল দেয়, কিন্তু শুরুর দিকে অতটা দেয় না। তাই বক্রি যখন হচ্ছেন তখন কিন্তু কোনো কাজে দেরি হতে পারে, ডিলে হতে পারে, তাই হাল ছাড়বেন না। দুর্দান্ত সফলতা পাবেন, কিন্তু
বক্রী শনির প্রভাবে একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে। তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হাল ছাড়বেন না, প্রচেষ্টা করুন, ভালো সফলতা অবশ্যই পাবেন। এবং সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও বলবো, বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন 13 তারিখ পর্যন্ত মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখেন। দূরস্থানজনিত বা বিদেশজনিত কোনো কাজে অবশ্যই সফলতা পেতে পারেন। এবং জব চেঞ্জের ক্ষেত্রে বেটার অপরচুনিটি পেলে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, মান্থলি ইনকামের টাকার ফ্লোয়িং ভালো থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে টাকা বা কোনো আটকে থাকা টাকা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু দেরি ডিলে হতে পারে, কিন্তু পাবেন অবশ্যই। তো এবার স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলের জন্য বলবো, আপনাদের কিন্তু পেট জাতীয় স্টমাক জাতীয় কোনো সমস্যা, বিশেষ করে ইএনটির সমস্যা, ছোটোখাটো বুকজনিত কোনো সমস্যা, কফজনিত, চামড়া রিলেটেড কিন্তু সমস্যা হতে পারে এবং ইনফেকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে। তো আসছিল এই পর্যন্ত। মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রতিকার নিয়ে, আপনারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এই রাশিটা হচ্ছে একটি বায়ু তত্ত্বের রাশি। তো সুতরাং আপনারা বজরংবলীর মন্দিরে প্রত্যেক মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন। পবনপুত্র হনুমানজির চালিসা পাঠ করতে পারেন মন্দিরে গিয়ে বা বাড়িতে মঙ্গলবার। এটি প্রত্যহ পাঠ করতে পারলে অত্যন্ত ভালো, যে কোনো এক সময়। এবং এটি আপনারা সারা জীবন করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার দিন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং এগুলি প্রত্যেকটি সারা জীবনই করতে পারে। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।